সময় করে যদি এইভাবে সব সবজিগুলোকে অর্গানাইজ করে রাখা যায়, একদম সব মানে কি কি রান্না হবে সেইগুলো ভেবে রেডি করে, তাহলে কিন্তু দেখবে অনেকটা কাজ কিন্তু কমে যায়। সারা সপ্তাহে রান্নার অনেকটা চাপ কিন্তু থাকে না। তো সেটাই আমি করেছি। ফ্রিজে সবজিগুলো আসলে মানে অনেক দিন হয়ে গেছিলো, তো ভাবছিলাম কোনটা রান্না করব কোনটা করব না, মাঝে মাঝেই না দিশা পেতাম না। তো ভাবলাম তাহলে আগের মতো করে একটু গুছিয়ে নিই। তো সেই জন্য একদম মিল প্ল্যান করে সব সবজিগুলোকে সেইভাবে কিন্তু কেটে নিয়েছি। নিয়ে ভাগ ভাগ করে বক্সে দেখো গুছিয়ে নিয়েছি, অর্গানাইজ করে নিয়েছি। এবারে আমি এই স্টোরেজ বক্সগুলোকে ফ্রিজে আমি ঢুকিয়ে রেখে দেবো। একে তো শীতকাল, তার মধ্যে এমনিতে আমার হাজব্যান্ড যখন বাজার করে তখন এক গাদা সবজি নিয়ে আসে, তো সেই জন্যই মানে সবজি এত হয়ে গেছিলো। এইভাবে গুছিয়ে নিলাম বলে আমি নিজের মনের কাছে অনেকটা শান্তি পেলাম। একদম পুরো প্ল্যান করে নিলাম যে কালকে কি রান্না করব, তার পরের দিন কি রান্না করব, বা সকালে টিফিনে কি হবে, সব কিছু ভেবে কিন্তু আমি গুছিয়ে রাখলাম। হ্যাঁ, সব সবজিগুলো কিন্তু আমি তাই বলে বানিয়ে নিইনি। যেরকম গাজরগুলো গোটা আছে, বিটরুট রয়েছে, তার সাথে একটা বাঁধাকপি ছিল, সেটাকেও আমি কিন্তু কাটিনি, কারণ বাঁধাকপিটা দেখলাম যে অতটা বানিয়ে কি করব, এখন থাকুক, এগুলো আগে এক এক করে শেষ করি তারপরে। আর এমনিতে তো কাঁচা লঙ্কা, আদা এগুলো একটু ছুলে ঠিকঠাক করে রাখতেই হয় ফ্রিজে। আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি ভাগ ভাগ করে। এই কন্টেনারটা ভীষণ কাজে লেগেছে আমার ভাগ ভাগ করে রাখতে। এর আগে মশলা রাখতাম, তোমরা দেখেছো। আর এই যে এখানে ব্রকলিটা রেখেছি। আর প্রথমে আমি ওলকপিটা খোলা রেখেছিলাম, কিন্তু ওলকপিটাকে ঢেকে রাখলাম, মানে ব্রকলিটা খোলা থাকলো, তার কারণ ওলকপির থেকে একটা স্মেল বেরোবে তার জন্য। তো রাতের বেলা এইভাবে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম আমি, যাতে আমার পরের দিন সকাল থেকে কাজের কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে হলো স্যাটারডে, আজকে হচ্ছে শনিবার। আর আগের দিনের যে মানে ক্লিপটা তোমরা দেখলে যে সবজিগুলো গুছিয়ে রেখেছিলাম, ওটা আগের দিন রাতের বেলা মানে শুক্রবার রাতের বেলা করে রেখেছিলাম। তারপরে এই শনিবার সকাল থেকে ব্লগটা আজকে স্টার্ট করছি। তো এর আগে তোমাদের দুদিন ব্লগ দিতে পারিনি, তার কারণ আমার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়। এখনও পুরোপুরি সুস্থ হইনি, কিন্তু দেখলাম যে না, দুদিনের বেশি গ্যাপ দিলে, অলরেডি দুদিনই গ্যাপ দিলেই নানান রকম প্রবলেম, চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়, অনেক রকম সমস্যা হয়, ভিউজ কমে যায় একদম। তো এগুলো হয়, কি করব, তা সত্ত্বেও মানে ম্যানেজ করে উঠতে পারি না। শরীরের সাথে তো আর কোনো কিছু খাটে না, আগে শরীরটা সুস্থ রাখতে হবে। আর শরীর যদি ভালো না থাকে, মানে ফিট না থাকে, তাহলে কোনো কাজেও এনার্জি লাগে না। তো যাই হোক, সেই কারণেই তোমাদেরকে ব্লগ আমি ঠিকমতো দিতে পারিনি। আশা করছি আজকে থেকে তোমাদের রেগুলার ব্লগ দেব। শনিবার সকালে এখন আমি চলে এসেছি কিচেনে, আজকে ওদের স্কুল নেই, তো সেই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আর যেহেতু শরীরটা ফিট ছিল না, তার জন্য আমি খুব সকালেও উঠতে পারিনি। এমনিতেও ভোরবেলা তখন কটা বাজে, ওই 4টে থেকে আমি জেগেছিলাম, মানে প্রচণ্ড মানে পেটের যন্ত্রণা করছিল। তারপরে আমি ঘুমোতে ঘুমোতে আরও সেই বেজে গেছিলো প্রায় 5টা, সোয়া 5টা মনে হয়। 1.5 ঘন্টা পরে হয়তো আমি আবার একটু ঘুমোতে পেরেছি। তো সেই ঘুমটা আর ভাঙিনি সকালে, আর ঘুম ভাঙলেও সাথে সাথে উঠতেও পারিনি। তো এই করতে করতে আমার উঠতে উঠতে একটু বেলা হয়ে গেছে। এখন মোটামুটি 9টার কাছে প্রায় বাজে। এখন আমি এসেছি রান্নাঘরে খাবার করতে। উঠে তারপরে ঘর দোর ঝাড় দিয়ে টুকটাক একটু কাজ সারা, নিজেকে ফ্রেশ করা সব করে নিয়ে এখন লাস্ট এসেছি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব ঘরদোর করে চলে এসেছি। এখনই খাবার করব, আগে চা বসিয়ে দিলাম, এদিক দিয়ে সকালে খাবারটাও রেডি করছি। হ্যাঁ, ঘরগুলো শুধু ঝাড় দিয়ে রেখেছি, তবে কিন্তু মুছিনি। মোছামুছির কাজ বাকি আছে, ওটা তোমাদের দাদা করে দেবে, মানে মপিংটাও করে দেবে। তো যাই হোক, এখন দেখো গরম গরম লিকার চা করে নিয়েছি। অনেক দিন ধরে আবার দুধ চাটা খাওয়া হচ্ছে না, মানে খাচ্ছি না আর কি। এমনিতে যেহেতু পাউডার মিল্ক ছাড়া দুধ চা খাই না, এমনিতে এই যেটা গরুর দুধ সেটা দিয়ে চা করে খাই না। তো সেই জন্যই যখন পাউডার মিল্কটা না থাকে তখন আর আমি দুধ চা খাই না, আর ওকে বলিও না আনতে। আর যখন ওর মনে পড়ে তখনও নিজে থেকে নিয়ে আসে, কারণ জানি তো মানে দুধ চাটা যেভাবেই হোক কোথাও না কোথাও খাওয়া ভালো না, সেই জন্য আমি নিজে থেকে আর বলি না। কিন্তু ও জানে আমি খেতে ভালোবাসি, তো নিয়ে এসে রাখে, তখন হয়তো একটু মাঝে মধ্যে খাওয়া হয়। তো রেগুলার বেসিসে এখন আর খাচ্ছি না। তো দেখো এখানে লিকার চা নিয়ে নিয়েছি, আর ব্রিটানিয়া থিন বিস্কিট, আর দুটো নিয়েছি ওই সুগার ফ্রি বিস্কিট, তবে এটা অন্যরকম খেতে, একটু নিমকি নিমকি টাইপের খেতে। তো চাটা খেয়ে তারপরে আমি চিড়ে বাদাম ভাজাটা করব। আগের দিন সন্ধ্যাবেলা আসলে তোমাদের দাদা চিড়ে বাদাম ভাজা খেতে চেয়েছিল, ও বলেছিল যে, বাদামটা বলেনি, বলেছিল চিড়ে ভাজা একটু করবে, একটু চিনি ছিটিয়ে। ও আসলে ছোটোবেলায় এই ধরনের খাবার খেতে ভালোবাসতো, তো ওই জন্য ওই চিনি ছিটিয়ে চিড়ে ভাজা ও খেতে ভালোবাসে।
তো আমি আর মানে আমার শরীরটা যেহেতু মানে ভালো ছিল না, তো ওকে আর কিছু বলিনি, বানাতেও পারিনি, মানে হ্যাঁ না কিছু সাড়া দিইনি, মানে যেহেতু পারিনি বানাতে আর ইচ্ছেও করছিল না, তো ভেবেই রেখেছিলাম সকালবেলায় বানিয়ে দেবো যখন ও খেতে চেয়েছে। তো ওই জন্যই আজকে মানে সকালবেলায় হঠাৎ মনে পড়লো যে আগের দিন যেহেতু ও খেতে চেয়েছে, তো প্ল্যান করেই রেখে দিয়েছিলাম যে তাহলে সকালের দিকে দেখি করে দেবো। ওকে আর বলিনি, তো আজকে ওই জন্যই আর কি করছি। একটু বাদাম ভাজা করে চিড়ে দিলাম, চিড়েটাকেও ভেজে নিলাম, একদম ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে খানিকটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবারে নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ, একটুখানি যতক্ষণে চিনিটা একটু হালকা গলে গলে যাবে, মিশে যাবে, কিন্তু কড়াইতে যেন না লেগে যায় সেইভাবে, মানে আমি অত চিনি দিয়েও নি, মোটামুটি অল্প চিনি দিয়েছি। তো এইভাবে চিড়ে ভাজাটা খেতে একটু অন্যরকম লাগে, খেতে খুব ভালো লাগে। আমিও যখন ছোটোবেলায় চিড়ে ভাজা খেতাম না, চিনি মানে ছিটিয়ে ভাজতাম না, মা এমনি চিড়ে ভাজা করে রাখতো, আমি আবার সেই চিনি ওর মধ্যে মিশিয়ে চামচ দিয়ে খেতাম, ভালো লাগতো আর কি। তো এটা বানিয়েছি। তার সাথে ও আবার ব্রেড নিয়েছে, তো ব্রেডটা নেওয়ার কথা ছিল না, তো বলল তাহলে ওরা তো বাড়িতে থাকে না, ওরা তো প্রতিদিন স্কুলে যায়, তো আজকে তো বাড়িতে আছে, ওরা আবার এই বান রুটিটা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য এই মানে গোল এই রুটিগুলো নিয়েছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে নাও। আর আমাদের জন্য ওই মানে কোয়ার্টার ব্রেডগুলো নিয়েছিল, কিন্তু ওদের জন্য এরকম নিয়েছে, তো আমি বাটারে একটু সেঁকে দিলাম, কারণ মানে সেঁকা ছাড়া রুটি আমি দিই না, কিন্তু ওগুলো গোটা গোটা এমনি সবাই খায় দেখি, কিন্তু আমার মনে হয় সেঁকে দেওয়াটাই ভালো। আর এমনিতেও ওদেরকে ময়দার ব্রেড দেওয়া হয় না, ওদেরকে ব্রাউন ব্রেড বা আটার ব্রেডই দেওয়া হয়। তাও সেটা মাত্র ওই যখন মোড় থেকে আনে হয়তো টিফিনে দিলাম, বাড়িতে যখন থাকলো এক আধ টাইম খেলো, এই পর্যন্তই। তো এবারে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ওদিকে সকালে খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট, আর তো সেটা পুরোপুরি শেয়ার করিনি। তো এখন এই মটর ডাল করব, মটর ডালটা একটু ভিজিয়ে রাখলাম। আর এখানে আজকে ফুলকপিটা না অন্যরকম করে বানাবো। আর আজকে ফুলকপিটা বানাবো শুধু প্লেন, মানে কাশ্মীরি ফুলকপি বানাচ্ছি আমি। আমার হিসেবে কাশ্মীরি ফুলকপি, সেটা আরও গ্রেভি মানে আরও রিচ করে করা যায়, তবে আমি যেরকমটা সিম্পলের মধ্যে করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই যে কন্টেনারটার মধ্যে ওই যে আগের দিন রাতে গুছিয়ে রাখলাম, তো এটা আসলে এইভাবে আমি ব্যবহার করিনি এতদিন, আজকে মানে প্রথম শুরু করলাম, দেখলাম বেশ ভালো করে জিনিসগুলো রাখা গেল। এখানে মশলাটা করব, টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নেব। এখানে ফুলকপিগুলোকে কিন্তু ভেজে নিয়েছি, তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, একটু হিং দিয়েছিলাম, আর একটু জিরে দিয়েছিলাম, দিয়ে ফুলকপিগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে মশলাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, টমেটো, আদার পেস্ট, তার সাথে দিলাম এখন হলুদ গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, তার সাথে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তো এটাকে আরও মানে সেরকম ভালো বানাতে গেলে তোমরা দই দিতে পারো, তবে দই নাকি রান্নায় দেওয়া ভালো না, সেজন্য আমি দই আর এখন রান্নায় দিই না। মানে দইটা নাকি এমনই জিনিস, ওটা দুধের একটা আলাদা এমনই জিনিস যেটা কিন্তু রান্নায় ইউজ করাটা খুব একটা ভালো না, সেজন্য দইটা আমি দিলাম না। এখানে দই কিন্তু দেওয়া যেতে পারে, বা কাজু কিশমিশের পেস্টটা দিতে পারো, তাহলেও খুব ভালো হবে, বা পোস্ত বাটা একটু দেওয়া যেতে পারে, এরকম টাইপের কিছু দিয়ে গ্রেভিটা বেশ অন্যরকম বানানো যায়, খুব ভালো হবে তাতে। তো আমি ভেবেছিলাম যে কাজু কিশমিশ বাটা দেবো, তারপর দেখলাম না থাক, প্লেনই বানাই আজকে। তবে এত ভালো হবে আমি সত্যিই ভাবিনি, একদম কষা কষা করে করেছিলাম। আর আমি ঠাকুরকে যেহেতু মা ভোগে দেবে, খুব তাড়াতাড়ি করেই করে দিয়েছি, এটা দিয়েই মা ভোগ দিয়ে দিয়েছিল সকাল সকাল। আর যেহেতু ওই যে আগের দিন রাতে সব সবজি রেডি করা ছিল, আমাকে এখন সবজি বানানোর কোনো ঝামেলা ছিল না, মানে জাস্ট ফ্রিজ থেকে বার করেছি, ধুয়ে রান্না করেছি। আর ধুয়ে সবজি মানে সবজি ধুয়ে রাখলে না সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, সেজন্য আমি মানে সবজি ধরো আমানি করার পরে মানে কাটার পরে সেটা কিন্তু আর ধুইনি, মানে এই রান্না করার সময় আমি ধুয়ে ধুয়ে নিচ্ছি। তো এইভাবে আর কি, যেহেতু আমি মানে গুছিয়ে নিয়েছি, তাই আমার রান্নার খুব ঝটপটি হয়ে যাবে। তো এখন থেকে ভাবছি প্রায় সময় এভাবেই গুছিয়ে রাখবো, মানে সব সময় হয়ে ওঠে না। তো দেখো রেডি হয়ে গেছে, লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, একদম মানে খুব ভালো হয়েছিল। তো ওটা পুরোটাই মানে বাটির মধ্যে তুলে দিয়েছিলাম, ওটা দিয়ে যেহেতু মা ভোগ দেবে এক তরকারি দিয়ে, তাই পুরোটাই করে যতটুকু রান্না করেছি পুরোটাই মানে ভোগের বাটিতে গুছিয়ে দিয়েছিলাম বেশি করে। তারপরে এই যে এইদিকে ব্রকলি রান্না করছি, ব্রকলিটাকে আগে একটু ভেজে নিলাম, কারণ ব্রকলি বেশি একটা ভাজতে গেলে কিন্তু কেমন একটা গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যায়, মানে গলে যেতে পারে। আর ব্রকলি ভীষণই হেলদি একটা ভিটামিনযুক্ত খাবার, এটা ভীষণ ভালো। তো শীতকালে বিনস, ব্রকলি, তারপরে এরকম টাইপের যে সবজিগুলো, এগুলো ভীষণ খাওয়া ভালো। তো এগুলো সবসময়ের জন্যই নিয়ে আসে, তো আমি তো খুব ভালোবাসি, আমি কি জানি ফুলকপির থেকে ব্রকলিটা আমার বেশি ভালো লাগে, কারণ ফুলকপির একটা সাইড এফেক্ট থাকতে পারে, কিন্তু ব্রকলি এই ধরনের জিনিসে কোনো সাইড এফেক্ট হয় না, তো ওটার জন্য আরও বেশি ভালো লাগে।
আর ব্রকলিটা আমার ভীষণ পছন্দ, সবারই পছন্দ। তো ওই জন্য ব্রকলিটাই আনে বেশি ফুলকপির থেকে। তো দেখো এখানে মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম আমি, আলুটাকেও গোটা গরম মশলা জিরে দিয়ে আলুটাকে ভেজেছি, তারপরে ব্রকলি দিয়েছি। ব্রকলি তো আগেই ভেজে তুলে রেখেছিলাম। তারপরে এখন মশলা দিয়ে দিলাম, এর মাঝখানে মটরশুঁটিগুলোও দিয়ে দিয়েছি। তো এবারে মশলাটা দিয়ে দিলাম, ওই একই মশলা, যেই মশলাটা আমি দিয়েছি, যে ধরনের মশলা দিলাম আমি ফুলকপিতে, সেম মশলাটা আমি এখানেও দিলাম, একই মশলা। তো এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে যা যা দেওয়ার লবণ, সামান্য একটু চিনি, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেবো জল। এটা একটু রসা মতো হবে, একটু মাখা মাখা রসা তরকারি। মানে এটা আর অতটা শুকনো করব না, যেহেতু ফুলকপিটা শুধু একটু ঝাল ঝাল শুকনো করেছি। তো সেই জন্য এটা অতটা শুকনো করব না, এটা একটু তরকারি মতো রসা মতো করব। তো এই তরকারিটা এখন ঢাকা দিয়ে দেবো, লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর হবে উচ্ছে দিয়ে পেঁপে দিয়ে ডাল, ওটাও কিন্তু আমি রেডি করে রেখেছিলাম, তোমরা দেখেছো উচ্ছে পেঁপে সব বানিয়ে রেখে দিয়েছি, মানে ডালের হিসেবেই কিন্তু দুদিনের ডাল হবে সেইভাবেই আমি ওগুলোকে সাইজ করে রেখে দিয়েছিলাম। আর লাস্টে খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নেব। এই হলো আমার আজকের দুপুরে রান্না বান্না। তো এখন এই যে দেখো বাসন মেজে নিচ্ছি। তো অনেকটা একটানা বক বক করলাম ব্লগের শুরু থেকে, তো এবার তোমরা একটু দেখতে থাকো, পরে আবার কথা বলছি। তো রান্নাঘরে কাজ আমার কমপ্লিট। ভাত আমি সবার লাস্টে করেছি, ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি, ওই সাইডে আছে। আর এখানে দেখো এই ডালটা হয়ে গেছে, ডালটা ঢাকা দিয়ে রেখেছি, এখনও কিন্তু ধোয়া উঠছে, মানে গরম ডালটা, যেহেতু সবার শেষে ফোড়নটা দিয়েছি। আর উচ্ছে দিয়ে পেঁপে দিয়ে মটর ডাল করেছি, মানে ওটা শুক্তোর ডাল। আর এই যে ব্রকলির তরকারিটা। তো এবারে আমি স্নান করে ঠাকুরের পুজো সেরে নিলাম। এই যে ভোগে দিয়েছি বাতাসা। আর এই যে এখানে জগন্নাথকে রেখেছি। ইঁদুরের উৎপাতে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল কদিন। কি অবস্থা করেছে, দুধটা নিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়ে গেছে 900-তে। এ কি অবস্থা, আমি এখন এসে ঝট করে অফ করলাম। কি বানালো ইন্ডাকশানটা, কে বলেছিল কে জানে মানে বসিয়ে দিতে। ইন্ডাকশানে কেউ 900-এ দেয়? কি অবস্থা, সব এখন করতে হবে। তো তোমরা তো দেখেছিলে কি অবস্থা ইন্ডাকশানে, তো সেটা নিয়ে আবার তোমাদের দাদার সাথে একটু ঝগড়া মতো হলো ছোটোখাটো, কারণ ও দুধওয়ালার কাছ থেকে নিয়ে এসে জালে বসিয়ে দিয়েছিল বলে ওরকমটা হয়েছে। তো পাঁপড় ভাজা করে নিয়েছি, এখন খেতেও দিয়ে দিয়েছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতয় ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहुलो भुजागर रामदूत अतुल समांजलि पुत्र पवन राम महावीर विक्रम बजरंगी कुमति सुबुद्धि संग कंचन वर विराज सुभजा कानन कुंडल कुंज केसा हाथ बज ध्वजा विराज का नासे रोग हरे सब पीरा जपत निरंतर हनुमत बीरा संकट ते हनुमान छुड़ावे मन प्रभु ध्यान जो लावे सब गुण तपसी राजा तीन का सब तुम सज और मोजो कोई लावे सोई हमें जीवन पावे की दया बस स्वरूप जय श्री रामचंद्र की जय। जय जय सीताराम की जय। जय सीताराम जय सीताराम जय बजरंगी। আচ্ছা, আমি কিন্তু হনুমান চালিসাটা কিন্তু তোমাদের সাথে কেটে কেটে শেয়ার করেছি, মানে পুরোটা কিন্তু একটানা শেয়ার করিনি, মাঝখান থেকে শেয়ার করেছি। বাকি ভেবো না যে বাদ দিয়ে দিয়েছি, কারণ হনুমান চালিসা আমার মুখস্থ আজ থেকে বহু বছর আগে, মানে গুণে বলা যাবে না। তো দেখো এখানে আমি এখন মাটির প্রদীপটা তুলসী তলায় দিয়ে দেবো, যেই প্রদীপটা আমি বজরংবলীর সামনে জ্বেলেছি, আরতি করলাম, হনুমান চালিসা পাঠ করলাম, সেইটা এখন আমি তুলসী তলায় দিয়ে দিচ্ছি, কারণ অলরেডি ঠাকুরের সামনে একটা প্রদীপ রয়েছে। এই প্রদীপটা সর্ষের তেলে জ্বেলেছি। তো শনিবারে তো কী করি না করি তোমাদের আগেও বলেছি। তারপরে যে চা করে নিলাম, একটু চিড়ে ভাজা, এই একটা একটা বিস্কিট নিয়ে আমরা দুজনে এখন চা খাবো। ওরা দুজনে এখন পড়তে বসেছে, ওদের ম্যাডাম এসেছে, তো ওই ঘরে ম্যামের কাছে পড়ছে। আর এদিকে মা গেছে পাঠ শুনতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। রাধে রাধে।